আমাদের জীবনের সব চাওয়া, সব প্রয়োজন আল্লাহর দরবারে পেশ করাই হচ্ছে দোয়া বা মোনাজাত। আল্লাহ অন্তর্যামী, তার কাছে দোয়া করার জন্য কোনো ধ্বনি, শব্দ, বাক্য বা ভাষার প্রয়োজন নেই। তবে সম্ভব হলে কোরআন সুন্নাহ থেকে বিদ্যমান কালাম দ্বারা আল্লাহর সমীপে দরখাস্ত আরজ করা উত্তম। আল কোরআনের সূচনাতেই সূরা ফাতিহায় দোয়া শেখানো হয়েছে। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৬০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মগজ। তিনি আরও বলেন, দোয়াই ইবাদত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 3373। মুমিনের সব দোয়াই সবসময় কবুল হয়। হজের সফর পুরোটাই দোয়া কবুলের খাস সময়। দোয়া করার নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেছেন, তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং সঙ্গোপনে। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। হজে শুরু হয় এই দোয়ার মাধ্যমে, হাজির আমি আপনার দরবারে, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নেই। আমি হাজির, নিশ্চয়ই সব প্রশংসা আপনার জন্য, সব নিয়ামত আপনার প্রদত্ত, আপনার রাজত্বে আপনার কোনো শরিক নেই। হজ বা ওমরার জন্য ইহরামের নিয়ত করা থেকে শুরু করে হজ ও ওমরা সম্পন্ন করে বাড়িতে ফিরে আসার পরও 40 দিন পর্যন্ত একজন হাজির দোয়া কবুল হয়। হজের সফরে এমন কিছু সময় ও স্থান রয়েছে যে সময় ও স্থানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। যে স্থানগুলোতে পূর্বকার নবী, রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম, ওলিয়া উলিয়াদের দোয়া কবুল হয়েছিল, সেসব জায়গায় দোয়া করা বাঞ্ছনীয়। মক্কা শরীফের সব স্থানে দোয়া কবুল হয়। সেসব স্থান হলো কাবা শরীফ, হাতিমে কাবা, মিজাবে রহমত, হাজরে আসওয়াদ, রোকনে হাজরে আসওয়াদ, রোকনে ইরাকি, রোকনে শামি, রোকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থান মুলতাজিম, কাবার দরজা, মুস্তাজার, মাকামে ইব্রাহিম, জমজম কূপ, মাতাফ এবং মসজিদুল হারাম ও সম্পূর্ণ হারাম শরীফ। হজের প্রতিটি আমলে বিশেষ বিশেষ দোয়া রয়েছে। তাওয়াফের প্রতি চক্করের শেষে পড়তে হয়, হে আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং দোজখের আগুন থেকে আমাদের রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। আরাফার ময়দান, জাবালে রহমত, মসজিদে নামিরায় দোয়া কবুল হয়। আরাফাত ময়দানে হজরত আদম আলাইহিস সালামের সঙ্গে হজরত হাওয়া আলাইহিস সালামের পুনর্মিলন হয় এবং তারা স্বীয় ভুলের জন্য সেখানে আল্লাহর দরবারে মোনাজাত করেন, হে আমাদের রব, আমরা আমাদের সত্তার প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত 23। তাদের সে দোয়া কবুল হয়। সেজন্য হাজিরা এই স্থানে সমবেত হয়ে এই দোয়া করে থাকেন। মুজদালিফা, মিনা ও মসজিদে খায়েফ দোয়া কবুলের ঐতিহাসিক স্থান। মসজিদে খায়েফ মিনা প্রান্তরে অবস্থিত। এখানে আদিকাল থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 70 জন নবী রাসূল ইসলাম আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। মিনা প্রান্তরে অবস্থিত জামারাত বা পাথর মারার স্থানগুলো, যা ছোট শয়তান, মেজ শয়তান ও বড় শয়তান নামে পরিচিত, এখানেও দোয়া কবুল হয়। দোয়া করার নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেছেন। তিনি বলেন, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, কান্না ভরে, সশঙ্ক চিত্তে, অনুচ্চ স্বরে, সকাল ও সন্ধ্যায়, আর তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হও না। সূরা আরাফ আয়াত 205।